স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। আজকে jQuery ভিডিওতে আমরা যে ট্র্যাভার্সিং যেটা শিখব সেটা হলো সিবলিং এর, অর্থাৎ যাদের যে সমস্ত এলিমেন্টের প্যারেন্ট সেম থাকে তো সেই সমস্ত এলিমেন্টকে বলা হয় সিবলিং। অর্থাৎ এই যে দুটো স্প্যান আছে এদের প্যারেন্ট কিন্তু এই এলআইটা, আবার এই যে দুটো এলআই আছে এদের প্যারেন্ট কিন্তু এই ইউএলটা। তো এই এলআই দুটো একে অপরের সিবলিং। ওকে, আর যদি এটার বাংলা অর্থ জানতে চান, সিবলিং শব্দের অর্থ হলো ভাই বোন, ওকে, বা ভাই ভাই। তো এখন আমরা এই বিষয়গুলো শেখার জন্য যে একে অপর সিবলিং আমরা কিভাবে এটাকে ম্যানিপুলেট করতে পারি, তো সেই বিষয়টা এখান থেকে দেখা শুরু করব। তো সবার প্রথমে আমাদের যেটা করতে হবে যে এর জন্য বেশ কিছু jQuery-তে মেথড দেওয়া রয়েছে, সিবলিং, নেক্সট, নেক্সট অল, নেক্সট আনটিল, প্রিভিয়াস, প্রিভিয়াস অল আর প্রিভিয়াস আনটিল। তো এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমি সবকটা দেখাবো না, বেশ ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোকে আমি দেখাচ্ছি, বাকি যেগুলো আছে সেগুলোকে কিন্তু আপনাকে নিজে থেকে করে দিতে হবে। ওকে, আমি ফন্ট সাইজটা একটু বিগার করছি যাতে বেটার বোঝা যায়। তো সবার প্রথমে আমি টার্গেট করছি এই বক্সের মধ্যে, খেয়াল করুন এই ইউএল এর মধ্যে একাধিক এলআই আছে, তাই না? তো এই এলআই গুলো কি হচ্ছে, এই এলআই গুলো কিন্তু একে অপরের সিবলিং। এখন আমি যদি চাই যে প্রথম এলআইতে আমি ক্লিক করব, ক্লিক করলে আমার এই বাকি এলআই গুলো কালার চেঞ্জ হবে। ওকে, তো সেই সিম্পল জিনিসটা আমরা কিভাবে করতে পারি, তো সবার প্রথমে সেটা দেখে নিই। তো সবার প্রথমে আমি কি করছি, ইউএল তার মধ্যে যে এলআই আছে সেটাকে ধরছি। এক্ষেত্রে কি হচ্ছে, ইউএল এলআই যখন ধরছি তো যে কোনো একটা এলআইকে কিন্তু এটা বোঝাচ্ছে। ওকে, ডট সিবলিংস। আমরা সবার প্রথমে সিনট্যাক্স দেখে নিচ্ছি, তারপরে আমরা কোনো একটা প্রজেক্ট বানাবো। ডট, আর খেয়াল রাখতে হবে এটা কিন্তু সিবলিংস। ওকে, এটা লিঙ্ক নয় কিন্তু সিবলিংস। তো আমি সিএসএস চেঞ্জ করার চেষ্টা করছি, কালার রেড। তো সিম্পল জিনিস সবার প্রথমে ট্রাই করে দেখি। তো এখন খেয়াল করেন যে সবকটা কিন্তু এখানে কালার চেঞ্জ হয়ে গেছে। ওকে, সমস্ত এলআই সিবলিং চেঞ্জ হয়ে গেছে। আমি সেটা চাইছিলাম না, আমি চাইছিলাম এই জিনিসটাই হবে কিন্তু ক্লিক করার পরে হবে। এই ক্লিক ইভেন্টটা আমি এখানে অ্যাড করব ফাংশন। তারপর আমি চাইছি আমি পার্টিকুলার যে এলিমেন্টের উপরে ক্লিক করব, যে এলআইটার উপরে ক্লিক করব, তার যে সিবলিংস যারা আছে তার আশেপাশে যাদের যে এলআই গুলো আছে সেগুলোর কালার চেঞ্জ হবে। তো এটাতে ক্লিক করলে এর সিবলিং এরা। ওকে, আমি আরেকবার রিফ্রেশ করছি, যদি আমি শেষেরটাই ক্লিক করি তাহলে প্রথম দুটো। আশা করি বোঝা গেছে যে আমি কি বলতে চাইছি, এটা নয় এর আশেপাশে এফেক্ট হচ্ছে। তো এটা হলো সিবলিংস। ওকে, এখন আমি চাইছি যে এই কাজটাই করব একটু ভিন্নভাবে। মানে আমি চাইছি যে কোনো একটা ক্লাস অ্যাড করতে পার্টিকুলার। তো সেটা আমরা কিভাবে করতে পারি, তো সেটা দেখে নিই। আমি অলরেডি এখানে একটা ক্লাস বানিয়ে রেখেছি অ্যাক্টিভ নামে। তো এই অ্যাক্টিভ ক্লাসটাকে আমি এখানে অ্যাড করাতে চাইছি। তো সেটা কি করব, আমরা সবার প্রথমে লিখব যে যে বাটনটায় আমি ক্লিক করছি তো সেটার উপরেই আমরা করব অ্যাড ক্লাস। এক্ষেত্রে বাটন শব্দের অর্থ মানে এক্ষেত্রে আমি এলআই কে বোঝাতে চাইছি যে যে এলআইতে ক্লিক করব তার একটা ক্লাস অ্যাড হবে। ওকে, সিম্পল। অ্যাক্টিভের একটা স্টাইল করা আছে, তো দেখি কি হচ্ছে। তো আমি র্যান্ডম যে কোনো একটাই ক্লিক করলাম, দেখুন এটা অ্যাড হয়েছে, খুব ভালো কথা। তো এরপরে আমি যদি কোনো আরেকটা বাটনে ক্লিক করি, মানে এলআইতে ক্লিক করি, দেখুন সেটাও কিন্তু অ্যাক্টিভ ক্লাসটা ধরেছে। আর শেষেরটাই যদি ক্লিক করি সেটাও কিন্তু ধরেছে। কিন্তু সমস্যা হলো আমি চাইছি যে আমি যেটাতে ক্লিক করছি সেটাতে তো অ্যাড হয়েছে ঠিকই, কিন্তু বাকি দুটোকে যেন ছেড়ে দেয়। পার্টিকুলার অ্যাট টাইম একটাতেই যেন ব্যাকগ্রাউন্ড রেড আর টেক্সট হোয়াইট এই ব্যাপারটা থাকে। তাহলে কি করব, আমাকে সেক্ষেত্রে কি করতে হবে, এই অ্যাক্টিভ ক্লাস অ্যাড করার পরে আমাকে লিখতে হবে সিবলিংস। তো সিবলিংস অর্থ আমি যেটাতে ক্লিক করলাম সেটাতে তো অ্যাড হলো, এছাড়া বাকি যেগুলো রয়েছে আশেপাশে তাদের কথা এখানে বলছি। ডট রিমুভ ক্লাস। রিমুভ ক্লাস কোনটা, অবভিয়াসলি অ্যাক্টিভ। এখন সেভ করে আমি যদি রিফ্রেশ করি
তাহলে দেখতে পাচ্ছেন আমি যেটাতে ক্লিক করছি শুধু সেটাতেই কিন্তু এই অ্যাক্টিভ ক্লাসটা আছে, আর বাকিগুলো কিন্তু ছেড়ে দিয়েছে, অর্থাৎ রিমুভ হয়ে গেছে। ওকে, এটা আপনারা ইন্সপেক্ট করে চেক করবেন যে কি ঘটনা ঘটছে। এবার আমি চাইছি যে এটাকে আরেকটু মডিফাই করব, ঠিক আছে, আরেকটু স্ট্রংলি আমি এই কোডটাকে লিখতে চাইছি। তো সেক্ষেত্রে আমি কি করব, যে সবার প্রথমে আমি একটা চেকিং করব, মানে হলো ইফ মানে হলো যদি। তো যদি দেখি যে আমি ফার্স্ট টাইম যখন এখানে আসলাম, যদি দেখি যে এখানে ক্লাস নেই, তাহলে আমি অ্যাড করব। যদি থাকে তাহলে তো অ্যাড করে লাভ নেই, তাই না? তো অলরেডি হয়তো রয়েছে, তো সেটা আমাকে আগে চেকিংটা করতে হবে। তো আমি লিখলাম দিস, মানে আমি যেটাতে ক্লিক করতে চাইছি সেটাতে যদি ক্লাস থাকে, মানে হলো হ্যাজ ক্লাস মানে যদি থাকে, কি থাকে, যদি অ্যাক্টিভ নামে কোনো ক্লাস অলরেডি লেগে থাকে, এটার মানে হলো তাই। এইটুখানি জিনিস যেটা লিখলাম এটার মানে তাই। যদি কোনো ক্লাস থাকে তাহলে আমরা একটা কিছু করব, সেই কোডটা কিন্তু এর ভিতরে যায়। আর যদি না থাকে তাহলে আমরা অন্য কিছু করি, সেক্ষেত্রে হয় এলস। ওকে, তো আমাদের এই মুহূর্তে এই প্রজেক্টের জন্য এলস এর পার্ট প্রয়োজন নেই, আমরা শুধু ইফের মধ্যে চেক করব। কিন্তু চেকটা করব কি, যে যদি ক্লাস না থাকে তাহলে অ্যাড হবে, মানে যদি ক্লাস না থাকে, অ্যাক্টিভ ক্লাস যদি না থাকে তাহলে অ্যাড হবে। তো অ্যাড করার কোড কোনটা, এটা, তাই তো। তো যদি না থাকে, যদি না, এই না ব্যাপারটা কি করে লিখবো, সিম্পল, এর আগে এসে একটা এক্সক্লামেশন সিম্বল দেবে, এটার মানে হলো না বা নট। তো এবার যদি চেক করে দেখি, তাহলে এটাতে ক্লিক করছি, এটাতে ক্লিক করছি, এটাতে ক্লিক করছি, খেয়াল করুন যে কাজ আমার হয়তো দেখে মনে হতে পারে যে কাজটা একই হচ্ছে, ডিফারেন্ট কি হলো, কিন্তু আমরা একটু কোডটাকে আরো স্ট্রং ভাবে লিখলাম। আমরা সবার প্রথমে চেকটা করে নিলাম যে কোনো ক্লাস আছে কি নেই। তো হয়তো এই হ্যাশ ক্লাস যেটা আছে, সেই হ্যাশ ক্লাস আপনার কখনো প্রয়োজন হতে পারে যে আমরা চেকিং করার দরকার যে পার্টিকুলার কোনো এলিমেন্টে কোনো ক্লাস আছে কি নেই। যদি থাকে তাহলে একটা কাজ করব, যদি না থাকে তাহলে আরেকটা কাজ করব। তো আশা করি বোঝাতে পেরেছি যে এই হ্যাশ ক্লাস আপনি কিভাবে ইউজ করতে পারবেন। এখন সিচুয়েশন ওয়াইজ আমাদের কিন্তু এই সমস্ত মেথডগুলোকে ইউজ করতে হয়, লজিক লিখতে হয়। সবসময় কিন্তু পার্টিকুলারলি কোনো একটা কাজের জন্য একটাই কোড ইউজ হয় এমন কিন্তু নয়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার আমি এই কোডটাকে আপাতত কমেন্ট আউট করে দিলাম। এবার নেক্সট কাজ কি আছে, নেক্সট কাজ হলো নেক্সট, এই মেথডটা। তো সেটা কি করব, আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি। আমি ধরছি যে বাটনটার উপরে ক্লিক করলাম, অর্থাৎ বাটন মানে আমার এখানে এলআইকে ইউজ করছি, তো তার নেক্সট যেটা আছে সেটাতে কি হবে, একটা সিএসএস চেঞ্জ হতে পারে, অথবা আমি এখানে অ্যাড ক্লাস করতে পারি। এফেক্টটা এখানে ম্যাটার করছে না, আমাদের কনসেপ্টটা বোঝা দিয়ে কথা। আমি যে বাটনে ক্লিক করব ঠিক তার পরেরটা এটা হবে। তো দেখি আমি যদি এটাতে ক্লিক করি তাহলে পরেরটা, আমি যদি এটাতে ক্লিক করি তাহলে তার পরেরটা। কিন্তু যদি খেয়াল করে দেখেন আমি যদি শেষেরটায় ক্লিক করি তাহলে কিন্তু হয়নি, কারণ এর পরে আর কিছু নেই, এই এলআই এর পরে আর কিছু নেই। কিন্তু আমি যদি দ্বিতীয়টাতে ক্লিক করি, আমি যদি দ্বিতীয়টাতে ক্লিক করে থাকি তাহলে এটা অ্যাড হচ্ছে। ওকে, তো এখন নেক্সট এর মানে হলো কিন্তু এটা। আমি যদি প্রথমটায় ক্লিক করি তাহলে দ্বিতীয়টা, ঠিক এর একটা অপোজিট আছে, সেটা কি, নেক্সট এর অপোজিট কি, প্রিভিয়াস, প্রিভিয়াস। এক্ষেত্রে কি হবে, ঠিক উল্টো কাজটা হবে নিশ্চয়ই। আমি যেটাতে ক্লিক করব তার ঠিক আগেরটা, যেটাতে ক্লিক করব তার ঠিক আগেরটা। এখন এটা যদি চান যে আমি প্রথমটায় ক্লিক করব, ক্লিক করলে বাকি সবগুলো, নিচের সবগুলো মানে নেক্সট সবগুলো, তাহলে কি লিখবেন, নেক্সট অল, এটাকে ইউজ করবেন। তো আমি যদি প্রথমটায় ক্লিক করি তাহলে বাকি সবকটা হয়ে যাবে। একই রকম ভাবে আমি যদি এখানে প্রিভিয়াস অল লিখি সেক্ষেত্রে কি হবে, আমি যদি এখন শেষেরটায় ক্লিক করি তাহলে এর আগের সবকটা হয়ে যাবে। তো শেষেরটাতে ক্লিক করতে হবে এমন নয় যে আমি যেটাতে ক্লিক করব তোর আগে যতগুলো এলআই আছে সবকটাতে এফেক্ট পড়বে। তো এইভাবে আপনি কিন্তু আপনার প্রজেক্টে আপনার প্রয়োজন অনুযায়ী এই মেথডগুলো কিন্তু ইউজ করতে পারেন। এখন আমি এই দুটো জিনিস কিন্তু আমি দেখাইনি, এই নেক্সট আনটিল আর প্রিভিয়াস আনটিল। হয়তো খেয়াল করে থাকবেন প্যারেন্ট আনটিল প্যারেন্টের ক্ষেত্রে আমরা দেখেছিলাম। ওকে, তো সেই যে বিষয়টা এটা খুব কাছাকাছি নেক্সট অলের মতোই। তো এটা আপনাদের টাস্ক থাকলেও আপনারা নিজেরা গুগল করে W3 স্কুল থেকে এই বিষয়টাকে শিখে নেবেন।
ওকে, এখন কারণ আমরা অনেক বিষয় জেনে গেছি অলরেডি, তো এখন থেকে কিন্তু স্টাডি আপনাকে নিজে থেকে একটু করতে হবে। তো আশা করি এই বিষয়টা বোঝা গেছে। পরবর্তী এপিসোডে আমরা একটা ছোট একটা ইন্টারভিউ এর কোশ্চেন আমরা সলভ করব এই টপিকটার উপরেই। ওকে, তো আজকের ভিডিও এতটুকুই। আমরা পরবর্তী ভিডিওতে আবার নতুন টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।